আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচার কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা ক্যান্টনমেন্টের জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসি বা আয়নাঘর পরিদর্শন করেছেন ট্রাইব্যুনালের ৩ বিচারপতি। আজ ঢাকা ক্যান্টনমেন্টের এই জয়েন্ট ইন্টারোগেশন সেল পরিদর্শনের সময় চিফ প্রসিকিউটর, প্রসিকিউশন টিম ও আসামি পক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন। পরিদর্শনের পর প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, জেআইসি পরিদর্শনে সেখানে বন্দীদের আটকে রেখে নির্যাতনের যে অভিযোগ তদন্তে ও সাক্ষীদের বর্ণনায় উঠে এসেছে তার সঙ্গে স্থাপনার বাস্তব চিত্রের মিল পাওয়া গেছে। ৫ আগস্টের পর আয়নাঘরের বিভিন্ন স্থানে রং, প্লাস্টার ও অন্যান্য পরিবর্তনের মাধ্যমে আলামত আড়াল করার চেষ্টা হয়েছে বলেও জানান তিনি। তার দাবি, জেআইসিতে বন্দীদের দিনের পর দিন, মাসের পর মাস কিংবা বছরের পর বছর আটকে রাখা পরিবার ও আইনগত সহায়তা থেকে বঞ্চিত করা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পর্কিত। বিচার প্রক্রিয়ায় ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শনের ফলে এসব বিষয় বিচারপতিদের সরাসরি পর্যবেক্ষণের সুযোগ তৈরি হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। এখানে কিন্তু আমাদের ব্রিগেডিয়ার আজমি সহ অনেক বন্দীদেরকে এই জেআইসিতে রাখা হয়েছে। দিনের পর দিন তাদের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে। আরও একটি বিষয় দেখবেন, ১/১১-র সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অহংকার জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। এইটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্যও পাওয়া গেছে এবং পর্যায়ক্রমে এগুলি বিচারে রিফ্লেকশন হবে। তবে আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন, জেআইসি একটি ফ্যাসিলিটি মাত্র। সেখানে কাকে আনা হবে, কতদিন রাখা হবে কিংবা কবে ছেড়ে দেওয়া হবে এসব সিদ্ধান্ত অভিযুক্ত ৩ কর্মকর্তার এখতিয়ারভুক্ত ছিল না।